সেকেন্দার, তুই মনে রাখিস, তোর জন্য যদি আমার বাবা মার খুনিকে খুঁজে না পাই, তাহলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি ঠিকই বেরিয়ে যাব। তোর জন্য প্রয়োজনে থানার পরিবর্তে জেলখানাতে তোর মৃত্যু হয়ে ফিরে আসবো। আরে যা, তোর মতো মাস্তান দেখি আমি গুনায় ধরি নাকি? গুনায় ধরি? আগে বাইরে, তারপরে তো আমার মৃত্যু হয়ে আবার ফিরে আসবি। সেন্ট্রি, সেন্ট্রি। ইয়েস স্যার। থানা অফিসার কোথায়? জি, মানে মানে তেজা স্যার। মানে মানে কি? আমি জিজ্ঞেস করছি, ইন্সপেক্টর তেজা কোথায়? বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে। বড় ভাইকে? যার কথাতে এদের গ্রেপ্তার করেছে। কথা বক্স, কথা বক্স, এই কথা বক্স। সেলুট স্যার। তেজা, ইন্সপেক্টর তেজা, তোমার বিরুদ্ধে অনেক এলিগেশন হেডকোয়ার্টারে জমা হয়েছে। মিথ্যা কথা স্যার। স্যার, আমার মতো একজন সৎ পুলিশ অফিসার ডিপার্টমেন্টে খুঁজে বের করা খুব কষ্টকর। তুমি কি বলতে চাও? আমি অসৎ? আমি সেই কথা বলতে চাইনি স্যার। আমি বলতে চাই, আমি সব জানি, তোমাকে কিছুই বলতে হবে না। স্যার, আমি যা বলি তাই করো। স্যার, এদেরকে ছেড়ে দাও। স্যার, এরা দুইজন। স্টপ ইট! আমি সব জানি, স্যার। যা বলছি তাই করো। কথা বক্স, তালা খোলো। বাবলা, তুমি যাও। সেকান্দার, তুমি আমার সাথে যাবে। চলুন। আবার দেখা হবে। ইন্সপেক্টর তেজা। জি স্যার। তুমি সকালে আমার অফিসে দেখা করবে। ওকে স্যার। কিন্তু সবার কাছে এত বেশি আগে বুঝতে পারি নাই তো। আচ্ছা, এবার আসল কথা বলো তো, বাঘিনীর সন্ধান না পাইলে তোমাকে কি ক্ষতি হইব, আর পাইলে কি লাভ হবো? লাভ লোকসানের একটা হিসেব তো আছেই। যদি না থাকতো তাহলে নকল এসপি সেজে ইন্সপেক্টর তেজাকে বোকা বানিয়ে তোমাকে এখানে নিয়ে আসতাম না। তবে বাবলার হিসেবের সাথে রেশমির হিসেবটা একটু আলাদা। রেশমির ধারণা বাঘিনী তার হারিয়ে যাওয়া বোন। আমি আপনাকে কথা দিতে পারি, বাঘিনীর সন্ধানটা আমাকে বললে বাঘিনীর কোনো ক্ষতি হবে না। আমি শুধু আমার মনের সত্য মিথ্যা যাচাই করতে চাই। যদি আমার বিশ্বাসটা সত্যি হয়, তাহলে 12টা বছর পর আমি আমার বোনকে ফিরে পাবো। আর যদি মিথ্যে হয়, তাহলে বলছি আমি মরবো, কিন্তু বাঘিনীর সন্ধান আমি কাউকে বলবো না। দয়া করে একজন বোন হারা বোনের জীবনে বোনকে ফিরিয়ে দেবার জন্য এই দয়াটুকু করুন। আমি একটা শর্তে বাঘিনীর ঠিকানা কইতে পারি। একটা শর্ত কেন, 1000টা শর্ত মেনে নিতে আমি রাজি আছি। বলুন, কি শর্ত? আমি বাঘিনীর প্রতি হিংসের জীবন থেকে ফিরিয়ে আনতে চাইছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। তাই আমার কথা দিতে হবো, তোমার মনের বিশ্বাস যদি সত্যি হয়, বাঘিনী যদি সত্যি সত্যি তোমার বোন হয়, তাইলে আমি যে কাজটা করতে পারি নাই সেই কাজটা তুমি করবা। যেমন করে হোক, যেভাবেই হোক, বাঘিনীর ওই রাস্তা থেকে সরে আনবা। নইলে আমি মনে করুম তুমি একদম স্বার্থপর। স্বার্থপর আমিও নই। যে বিশাল তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, সে বিশালের কোনো ক্ষতি করার জন্য ওর ঠিকানা আমি তোকে কোনোদিন বলবো না। বিন্দু, তুই বুঝতে পারছিস না, সেকেন্দারকে নিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই বাঘিনীকেরই কোনো উদ্দেশ্য আছে। বাঘিনী, বাঘিনী, বাঘিনী! কি হবে এই বাঘিনীকে না পেলে? তোর বাবা মায়ের খুনিকে তুই খুঁজে পাবি না, এটা তোর মিথ্যে ধারণা। বাঘিনীর পেছনে যেভাবে সময় নষ্ট করছিস, ওই সময়টুকু তোর বাবা মায়ের খুনিকে খুঁজে বের করার জন্য নষ্ট কর। আমি বলছি, তুই তোর বাবা মায়ের খুনিকে অবশ্যই খুঁজে পাবি। তাহলে তুই বিশালের ঠিকানা বলবি না, এই তো? না, বলবো না। আমি এত স্বার্থপর নই যে নিজের স্বার্থ পূরণ হবার সাথে সাথেই বেইমানি করব। বাঘিনী!
বাঁধন খুলে দাও। তুমি তুমি সেই বাঞ্জারান মেয়ে না? তোমাকে আমি আমার শত্রুর হাত থেকে রক্ষা করেছিলাম। হ্যাঁ, আমি সেই বানজারান মেয়ে। বলো, আবার তোমাকে কি উপকার করতে পারি? উপকার করতে হলে আগে তোমাকে বলতে হবে কেন তুমি বাঘিনী হলে। তুমি কি আমার অতীত জানার জন্য এখানে এসেছো, নাকি অন্য কিছু? আপাতত অতীতটাই আমার জানা প্রয়োজন। তুমি কি করে ভাবতে পারলে? তোমার উদ্দেশ্য না জেনে আমি আমার অতীত তোমাকে বলবো? বলতে না পারলে শুনতে তো পারবে। তুমি তো বাঘিনী ছিলে না, তোমার নামও বাঘিনী ছিল না, তোমার নাম ছিল তামান্না। মা বাবা, 2 বোন, 1 ভাই নিয়ে ছিল তোমাদের সুখের সংসার। আজ থেকে 12 বছর আগে এক রাতে দাউদ শিকদার নামে এক ঘাতক তোমার চোখের সামনে আমার বাবা মাকে খুন করলো। আমরা 3 ভাই বোন জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগলাম। এক সময় শবনম আর ভাই বাবু আলাদা হয়ে গেল বোন তামান্নার জীবন থেকে। তারপরে এই 12টা বছরে তামান্না হয়ে গেল বাঘিনী, তাই না? হ্যাঁ বাঘিনী, কিন্তু তুমি বলো, আমার জীবনের এই অতীত তুমি জানলে কি করে? তাহলে তুমি কি? না, শবনম নই, তবে শবনমের খুব কাছের মানুষ, ওর মুখে সব শুনেছিলাম। শবনম কোথায়? আছে, সবার মুখে শবনম বাঘিনী নাম শুনে আমাকে বললো তোমার কাছে আসতে। ওর বিশ্বাস তুমি ওর বোন, ওর সেই বিশ্বাস সত্যি হয়েছে। আমাকে শবনমের কাছে নিয়ে চলো। শবনমের কাছে তুমি যেতে পারবে না, যাওয়ার মতো হিম্মত তোমার হবে না। কেন? 12 বছর পর বোন যাবে বোনের কাছে, এখানে হিম্মতের প্রশ্ন উঠবে কেন? এতক্ষণ তোমার বোঝা উচিত ছিল, একটা বাধার প্রাচীর যদি নাই থাকবে তাহলে আমাকে কেন পাঠাবে? কি সে বাধার প্রাচীর? তোমাকে বাঘিনী জীবন থেকে ফিরে আসতে হবে। তাই তোমাকে কথা দিতে হবে, শবনমকে বুকে জড়িয়ে নিতে হলে তামান্না হয়ে জড়িয়ে নিতে হবে, বাঘিনী হয়ে নয়। শবনম বলেছে 12টা বছর পর তামান্নাকে বুকে জড়িয়ে নিয়ে আবার যদি হারাতে হয় তাহলে যেমন আছে সেই ভালো। মা, তুমি শুনেছো রেশমি কি বলছে? আমার বোন শবনম বাঘিনীকে বুকে নিতে চায় না। মা, ও মা, তুমি বলো এখন আমি কি করব? বাঘিনী, সেকান্দারের সেদিনের কথাগুলো আমি অনেক ভেবেছি। সেকান্দার অন্যায় কিছু বলেনি। আজ তোর বোনও তোকে বাঘিনী হিসেবে বুকে জড়িয়ে নিতে চায় না। এই পোশাকটা আমি তোকে পরিয়ে দিয়েছিলাম। এখন আমি বলছি তুই এই জীবন থেকে বেরিয়ে যা। সেকান্দার যে শাড়িটা তোকে পরিয়ে দিয়েছিল ওই শাড়িটা পরে আয়। এতদিন তোকে আমি প্রতিশোধের চোখে দেখেছি, আজ মায়ের চোখে মেয়েকে একবার দেখি। জামা পরে আয়।